এক্ষুনি প্রাইভেট পড়া যাবি। তাড়াতাড়ি প্রাইভেট পড়ার সময় হয়েছে না, তাড়াতাড়ি প্রাইভেটে যা। সারাদিন বাপের হোটেলে খাস আর খালি ঘুরোস না। কি কো আব্বা, তোমার একটা হোটেল আছে? আমি তো জানতামই না। আবার বাপের মুখের উপরে কথা কস। তাড়াতাড়ি যা, প্রাইভেটে যা। যাই কো আব্বা, আমি আজকে প্রাইভেটে যাবো না। তুইও যাবি, তোর বাপেও যাবো আজকে প্রাইভেটে। চালু করে যা, এক্ষুনি যা। কি কো আব্বা, তুমিও প্রাইভেটে যাবে আজকে? লও যাই। বাপের মুখের উপরে কথা কস। যা, প্রাইভেট পড়া যা। বাপটারে বুঝিয়ে পেলাম না আমার মনের কথা। বাপ থাকে অল টাইম উপরে চেতা। দেখে এদিক দিয়ে একটু পরে নিলে প্রাইভেট পড়ে যাবো। অলরেজ আমার গার্লফ্রেন্ডের লগে দেখা করে যাবো। এ বেটা, কই যাস তুই? আমি যেখানে আছি দেওস না, এদিকে আয়। কই যাস তুই? ও সহি, তুই তো বুবা। ল আজকে তোর আমার গার্লফ্রেন্ডের লগে দেখা করে যাবো। আমার উপরে কথা কস। বেশি ব্যথা হয়েছে মনে হয়। হালার বলে আমার কি জোরে থাপুড্ডা দিছে, এখন আমার গালটা জলবার লইছে। যাই আমার ব্যাগে তো একটা কেক আছে, কেকটা খাইলে হয়তো আমার ব্যথাটা একটু কমবো। এই তো ব্যাগের চেনটা লাগানি শেষ, এখন আমি কেকটা মজা করে খাই। বাবা আমার কিছু খাইতে দে, আমি আপনার কিছু খাই না বাবা। ভাই রে ভাই, ফকির মকির সব আমার সামনে পড়া লাগে, কেকটাও শান্তি মতো খাইতে পারলাম না। বাবা তোর আমি দোয়া করে দিলাম বাবা, তোর মনে সকলের চাপ অনেক বাবা, তুই আমার খাওয়ান দিছিস বাবা, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবি, কোনো সময় লোভ করতে পারবি না। হালার বলে একে তো আমার কেক খাইলো, কেক খাইবার আমার এই জ্ঞান দিয়ে গেল, কই থেকে যা হয়ে গেলা। যাই হোক, অনেকদিন পর ফকির মুকির খাওয়াইলাম, ভালোই লাগতেছে এখন আমার। ওই তুই আমার রেখেছে বলি কে? এখন তুই আমার লগে যাবি নাকি একটা দিমু? এখন তো যাবি, মেরে কথা হইছে না। তুই জায়গায় একটু খারা, আমি ওর লগে কথা কই। এতক্ষণ লাগে তোমরা আসতে? একে তুই নিজেও প্রাইভেটে যায় না, আবার আমারও যাইতে দেয় না। খুব খুশি হইতাম যদি আজকে ওর ব্রেকআপ হয়ে যেত। দেখো তোমার সাথে আর সম্পর্ক রাখা সম্ভব না, আজকে থেকে তোমার আর আমার ব্রেকআপ। কি রে, আমি মনে মনে ভাবলাম আর ওর হাসাই ব্রেকআপ হয়ে গেল গা। দাঁড়া আরেকবার পরীক্ষা করে দিই। হে ফকির বাবা, ওর জন্য আবার পেঁচা হয়ে যায় গা। আচ্ছা যাও, তোমার আমি আরেকটা সুযোগ দিলাম, কিন্তু তুমি আজকে আমার ফুচকা খাবার নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ইয়াল্লা, আমি মনে মনে যা কইতেছি সেটাই দিয়ে হইতেছে। ওই সময় যে ফকির বাবা আমার কইলো তোর সব মনের ইচ্ছা পূরণ হইব, তাহলে তো হ্যাঁ সত্যি কথাই কইছিল। ওই বুবা, তুই জাগা, আমি ওর একটু ফুচকা খাইতে যাবো। তাইলে আমি এখন বাসায় চলে যাই গে। বাসায় যে ফ্রেশ ট্রেশ হয়ে বিকালে আমি ফকির বাবার কাছে এক বস্তা টেকা চামু। তাহলে আমি এখন এখান থেকে যাই ফকির বাবার কাছে এক বস্তা টেকা চাই গে। এই দাঁড়া দাঁড়া, আমি তখন আসল জিনিসই চাইলাম না। হে ফকির বাবা, আমি জানি আবার কথা কইতে পারি। হ্যালো, কি রে, আমি তখন হাসাই কথা কইবার লইছি। এখন তো আমি বড় লোক হয়ে যাবো গা। এই জায়গা থেকে অন্য জায়গায় যাই, আমার বাবার কাছে আরেকটা ইচ্ছা জানাইতে হইব। এক বস্তা টেকার লেগে এখন নিতে যাই, নিলে একটু পরে সাইতায় পড়বো। আলার বলার একটু নেসলে বেড়েছি, এই জায়গায় বসে। এই বেটা এতক্ষণ ধরে কি ব্যবস্থা, তুই আমার কাছ থেকে টাকা নিলে তোর গার্লফ্রেন্ডে ফুচকা খাওয়াবি, টাকাটা দিবি কবে? ভাই টাকাটা তো আজকে নাই, আমি তোর কালকে দিমুনি। এই ওরে ধর। এই ওর ফোনটা বাই কর। ভাই ফোনটা লইন না, ভাই 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 চুপ। ফোনটা লইন না, ভাই ভাই। টাকা দেয়া ফোন লয়ে যাইস। এই জায়গায় কেউ নাই, এই জায়গায় বহি। ফকির বাবার এখন আমি আমার ইচ্ছার কথাটা জানাই। হে ফকির বাবা, আমি যেন রাস্তাতে যাওয়ার সময় এক বস্তা টাকা পাই। আমার এই ইচ্ছাটা যদি কোনো রকম ভাই পূরণ হইয়া যায়, তাইলে তো আমি বড় লোক। কি রে, আমি তো আবার কথা কইবার লইছি না। তার মানে কি বাবা ওই সময় আমার কইলো কোনো সময় লুপ করিস না, তার মানে কি লেগে আমার এই অবস্থা হইলো আবার? ওই বেটা ঘুম থেকে উঠ, ওই বেটা উঠ, ঘুম থেকে উঠ। প্রাইভেট যাবি না? তাড়াতাড়ি উঠে প্রাইভেটে যা, আমার একটা কাজ আছে, কাজটা শেষ করে আইতাছি। এতক্ষণ কি বলতে আমি স্বপ্নে দেখতেছিলাম নাকি? যাই হোক, স্বপ্নটা ভালোই আসছিল। এরকম একটা ফকির বাবা যদি আমি বাস্তবে পাইতাম তাহলে খুব ভালোই হইতো। আর আরেকটা কথা, আমি স্বপ্নের ভিতর অনেক লুপ কইরা লাইছি।
আর আপনি গড়েও কই কোনো সময় লুপ করবেন না, লুবে পাপ আর পাপে মৃত্যু। এখন এত জ্ঞান মারা বাদ দিয়ে তাড়াতাড়ি প্রাইভেটে যায়নি, লাভ বা একটু পর গাড়াইবো।